ভয়াবহ আগুনের 1 মাস পরও স্বাভাবিক হয়নি রাজধানীর চকবাজারের চুড়িহাট্টার মানুষের জীবন। নতুন করে ব্যবসা শুরু করতে পারেননি ক্ষতিগ্রস্তরা, পাননি সরকারি সহায়তাও। তবে স্বজনহারা লোকজন বলছেন কেমিক্যাল মুক্ত চকবাজার চান তারা। 20 ফেব্রুয়ারি রাতের ভয়াবহ আগুনের পর পাল্টে গেছে চকবাজারের নন্দকুমার দত্ত রোডের বাসিন্দাদের জীবন। এখন তাদের দিন কাটে আতঙ্কে। আগুনের উৎস ওয়াহেদ মেনশনের ঠিক উল্টো পাশের ভবনের বাসিন্দা নাসির উদ্দিন। সে রাতে হারিয়েছেন একমাত্র সন্তানকে। স্বজনের শোকে নির্বাক সময় কাটে তার। আমার একমাত্রই উপার্জনকারী ছেলে ছিল। আমরা এখন বর্তমানে কোনো উপার্জনকারী নাই, আমি আর আমার ওয়াইফ আছি। আমার আম্মু ওষুধ কিনতে ছিল, ওই দিন আগুন মারা গেছে। আমার আম্মুর জন্য মন খারাপ, আর কারো যেন এরকম না হয়। 1 মাস পরও স্বাভাবিক হয়নি চুড়িহাট্টার জীবনযাত্রা। ওয়াহেদ মেনশন সহ কয়েকটি ভবন ঝুঁকিপূর্ণ হওয়ায় চালু হয়নি সেখানকার দোকানগুলো। আমি তো 2 ছেলে হারাই, এখন দিশেহারা। আমার কাছে আর কোনো সম্পদ নাই, এই 2 ছেলে ছিল আমার সম্পদ। সব কোম্পানি এখানে লেখা নিচ্ছে, ফটো করে নিচ্ছে, মন্ত্রণালয় থেকে লেখা নিচ্ছে, থানা জিডি করা হয়েছে, কোনো সহযোগিতা কোনো পাওয়া যায় না। আমাদের তো নিজের বাড়ি না, বাড়িওয়ালারা এটা ভাঙবে, সংস্কার করবে। আমাদের তো সব শেষ। আমরা তো আর ব্যবসা বাণিজ্য করতে দিলেও তো আমরা টাকা পয়সা মানুষ সবই তো হারাইছি। ওয়াহেদ মেনশন লাগোয়া বাড়িটির সংস্কার কাজ চলছে। নতুন রূপে চালু হয়েছে 2টি দোকান, তবে নেই আগের মতো ভিড়ভাট্টা। সবাই তো আতঙ্কের ভিতরে আছে। দোকানপাটের দিকে ওই সাইডে দোকানপাট না ওইতে এনে কোনো ইয়ে হইব না। এখন মানুষের চলাচল, মানুষ ভয় পায় এদিকে আইতে। দিনের বেলাও দেখেন কেমন থমথম মনে হয়, খাকা করতেছে মনে হয়। কত মানুষের আত্মা এখানে মনে হয় এখনো ঘুরে বেড়াচ্ছে, চিৎকার করতেছে যে আমরা মরলাম, কিভাবে মরলাম, কেন মরলাম, কিসে দোষে মরলাম। চকবাজারের আগুনে প্রাণ গেছে 71 জনের। 3 জন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরলেও এখনো হাসপাতালে 2 জন। মাসুদা লাবনী, চ্যানেল 24, ঢাকা।